নিজের মেয়েকে কত ভালোবাসতেন। নবীজি সোমবারের দিন মারা গেছেন, দিন ছিল সোমবার, একবারে 7টা-8টা বেলা, এই মতো টাইমে নবীজির সমস্ত স্ত্রীরা নবীর পাঞ্জরে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। এবার নবীজি নিজের বিবিরাকে বলছেন, কই আমার মা, আমার কলেজার টুকরা কই? নবীজি নিজের মা, মেয়েকে ফাতেমাকে মা মা বলে ডাকতেন। বলছেন, কই আমার মা, আমার কলেজার টুকরা ফাতেমা কই? দুটা কথা বলবো। ফাতেমাকে খবর দেওয়া হলো, ফাতেমা তোমার আব্বা তোমাকে ডাক দিয়েছে, চলো তাড়াতাড়ি করে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীর কাছে এলেন। আসার পর নবীজি মুখে কথা বলতে পারেন না, নবীজি শরীরটা দুর্বল কমজোর হয়ে গেছে। এবারে নবীজি নিজের মেয়ে ফাতেমাকে ইশারা করছেন। কি ইশারা? রে আমার কলেজা টুকরা মেয়ে, ও বেটি ফাতেমা, আমার বিবিরা আমার পাঞ্জরে বসে আছেন, আমার সাহাবীরা আমার পাঞ্জরে বসে আছেন। মা গো, আমি তোমাকে আস্তে করে কিছু কথা বলবো, যেন আমার কথাগুলো আমার সাথীরা না শুনে, আমার সাহাবীরা না শুনে, আমার কথা যেন আমার বিবিরা না শুনে। ও মা ফাতেমা, তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও, আমার মুখের কাছে তোমার কানখানা লাগাইয়া দাও। আমি তোমাকে আস্তে আস্তে করে কিছু কথা বলবো, যেন আমার কথা আমার সাহাবীরা শুনতে না পায়। ফাতেমা, তোমার কানটা মা আমার মুখের কাছে একটু লাগাতো, আমি তোমাকে কিছু আস্তে করে কথা বলবো। যখন কথাটা বলা, আল্লাহ নবীর স্ত্রীরা বলছেন, আল্লাহ কি হলো? নবীজি কোন এমন কথা বলবেন যেটা আমরা জানতে পারলাম না? সাহাবায়ে কেরাম বলছেন যে নবীজি নিজের মেয়েকে কোন এমন কথা বলবেন যে আমরাকে জানাবেন না? সুবহানাল্লাহ, আমরাকে জানাবেন না। ওরে আল্লাহ! এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কথা শুনে এবার নিজের কানটাকে নবীর মুখের কাছে লাগালেন। নবী আস্তে আস্তে করে কোন এমন কথা বললেন, ফাতেমা কাঁদতে শুরু করলেন, কাঁদতে লাগলেন, নবীর কথা শুনে কাঁদতে লাগলেন। এবার নবীজি দেখলেন, আহারে, আমার কথা শুনে আমার মেয়ের কলিজা ফেটে গেল, অন্তর ফেটে গেল, চোখে পানি এসে গেল। এবার নবীজি আবার বলছেন, বেটি রে, তোমার কানটা আর একবার আমার মুখের কাছে লাগাও তো মা, তোমাকে আর একটা কথা বলবো। আবার দ্বিতীয়বার মা ফাতেমা বললেন, আমি কানটাকে নবীর মুখের কাছে লাগালাম। নবীজি আমাকে আস্তে আস্তে কোন এমন কথা বললেন। এবারে মা ফাতেমা কিন্তু হাসতে লাগলেন। প্রথমবার কোন কথা বললেন? কানতে লাগলেন। দ্বিতীয়বার নবীজি কানে কানে বললেন, মা ফাতেমা হাসতে লাগলেন। শেষ কথা, আমি ওদিকে যাব না, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। নবীর মৃত্যুর কিছুদিন পর একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হলেন মা ফাতেমার সতার মা, আল্লাহ নবীর একজন স্ত্রী, একদিন ফাতেমাকে বলছেন, বেটি রে, একটা কথা বলবো মা। বলছে কি? বলছে, বেটি রে, যখন তোমার আব্বাজান মারা যাবেন, যেদিন তোমার আব্বাজান দুনিয়া থেকে চলে যাবেন, ওই দিন বেটি রে কোন এমন কথা নবী তোমার কানে কানে বলেছেন বেটি রে, যেটা আমরা শুনতে পাইনি, আমাদেরকে জানাননি? প্রথম কথা, নবী তোমার কানে কানে যখন বললেন, তুমি কাঁদেছিলে, তোমার চোখে আমরা পানি দেখেছি। আর দ্বিতীয়বার যখন তোমার কানে কানে কোন এমন কথা বলেছেন, যে কথাটা শুনে তুমি মা হেসেছিলে, একটু কান্দা এবং হাসার কথাটা তুমি বলে দাও। এই আমার ভাইয়েরা, মায়েরা, খালারা শুনেন। এইবারে মা ফাতেমা কি বলছেন দেখেন, মা গো, এখন আমার আব্বাজান দুনিয়াতে নাই, এখন কিন্তু আমি বলে দেব, আমার আব্বাজান যখন আমার কানে কানে প্রথম কথা বললেন, আমি কেঁদেছিলাম, এই জন্য কেঁদেছিলাম মা। আমার আব্বাজান আমার কানে কানে বললেন, বেটি রে, এখন আমার যাওয়ার টাইম হয়ে গেছে রে মা, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে অর্ডার হয়েছে, আর আমি দুনিয়াতে বাঁচব না, এখন আমি দুনিয়া থেকে চলে যাব। তুমি এই হতবাটাকে, তুমি এই লোকটাকে তুমি জীবনের মতো তুমি আব্বা বলে ডেকে নাও, কারণ তোমার আব্বা জান আজকের পর থেকে আর দুনিয়াতে থাকবে না। আজকের পর তুমি এই লোকটাকে আর আব্বা বলে ডাকতে পাবে না। যেমন কথাটা বলা, মা ফাতেমা বলেন, ওরে আল্লাহ, আমার আব্বা জান দুনিয়া থেকে চলে যাবেন, আমি কাকে আব্বা বলে ডাকবো? কি আমাকে মা 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 বলে ডাকবে? এই কথাটা শুনে আমার চোখে পানি এসে গেছিল। আর যখন আমাকে দ্বিতীয়বার আমার আব্বা জান বললেন, আমি হাসলাম। আমার আব্বা জান এই কথাটা আমাকে বলেছিলেন, ও ফাতেমা, তুমি কেঁদো না, কেঁদো না ফাতেমা, তুমি কেঁদো না, কেঁদো না বেটি রে, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কারণ আমার মরার পর, আমার মৃত্যুর পর, আমার দুনিয়া থেকে যাওয়ার পর, আমার বংশের মধ্যে, আমার খানদানের মধ্যে সর্বপ্রথম যে আমার সাথে দেখা করবে, সেটা হবে মা ফাতেমা, তুমি। ঠিক আল্লাহ নবীর 6 মাসের মৃত্যুর পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেছিলেন।
এই কথাটা হাদিসটাতে কয়েকটা পয়েন্ট আছে, আমি ওদিকে যাব না। একটাই মাত্র পয়েন্ট, যে জন্য আমি আজকে আপনাকে হাদিসটা শোনালাম, যে নবীজি নিজের মেয়েকে কত ভালোবাসতেন, যে ভাই যে নিজের মতের কথাটা নিজের কলেজার টুকরা মেয়েকে বললেন, বিবিরাকে বললেন না, কোনো সাহাবীকে বললেন না। কিন্তু হায় রে আফসোসের কথা, আজকে আমরা নিজের মেয়েকে এত ভালোবাসি, যখন আমার আব্বার যখন মত হবে তখন সবটি বেটা কটাকে ডাকবো আলাদা করে, আর বলবো রে শোন, ওখানে টাকা আছে, ওখানে ব্যাংকে টাকা আছে, ওখানে কেওলা আছে, ওখানে রসিদ আছে, আর ওই বাজারের জমিনটা তোরা ভাইগুলাকে মিলে জুলে ভাগ করে নিবি। চুরি চপকে বাপ জানতে পারবে এখন বাঁচবো না মরে যাব, তখন সমস্ত ভালো ভালো জমিন গালা ব্যাটার গানা মেরে স্টাডি করে দিবে, আর মেয়েরাকে দিবে কোন গালা জানেন, ওই যেগুলাতে ফসল হয় না ধোঁয়াগা জমিন, ওগুলাকে তখন দিবে, যাহা তোরা ওগুলো লিয়ে ধেয়া করে ধরে খা। এই তো আমাদের মহব্বত ভালোবাসা। ভাইরে এরকম মহব্বত ভালোবাসা দেখাতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিন্তু বকশিবে না। খার মেলায় কথা আছে বলার, আল্লাহ যদি হায়াত রাখেন ইনশাআল্লাহ বিষয় নিয়ে কিছু আলোচনা করব, আরো মেলায় কথা থাকলো। তবে ভাইরে এটা হলো মসজিদের জালসা না মাদ্রাসা? জোরে বলে হায় আল্লাহ, আপনারা গোশ ভাত খাননি নাকি যে ভাই? একটু জোরে কথা বলেন, এটা মসজিদের জালসা না মাদ্রাসার? মসজিদের জালসা। মসজিদটা কার ঘর, মানুষের না আল্লাহর? জোরে বলেন আল্লাহর ঘর। আর আল্লাহর ঘর বানাইতে গেলে কি অফার এসেছে জানে? আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, আরে আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ইবাদতখানা, আল্লাহর এখানে ইবাদতখানা যে নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। দুনিয়াতে আপনি মসজিদ বানাবেন আর আপনার জন্য জান্নাতে আল্লাহ ঘর বানাবেন, এটা বিশ্বাস হয়েছে ভাই? এই হাদিসের পরে বিশ্বাস আছে? বিশ্বাস না থাকলেও বিশ্বাস করতে হবে। একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আপনাদের এলাকাতে অনেক হাজী সাহেব আছেন, নাই? হাজী সাহেব আছেন না নাই? আছেন। দেখবেন হাজী সাহেবেরা যখন হজ করতে যায় তখন টাকা জমা করে হজ করতে যায় না, বছর 6 মাস আগে জমা করে? বছর 6 মাস 2 মাস 4 মাস আগে টাকা জমা করে। সুবহানাল্লাহ। যেমনই বাড়ি থেকে বের হলো, বাড়ি থেকে যাওয়ার আগে ওর মিনার মাঠে, ওর মদিনাতে, ওর মক্কাতে ঘর রেডি আছে। হ্যাঁ, কাঠিয়ার থেকে অমুক হাজি আসবে, ওর রুম নম্বর এতটি, ওর নাম এটা, বাবার নাম এটা, ওর এটা হলো ঘর তৈয়ার হয়ে আছে। শুধু তা নয়, বাড়িতে বসে থেকে থেকে মানুষ টাকাতে পাঠিয়ে দেয় মোবাইলে, দিল্লিতে ফ্ল্যাট কেনা রেডি করে রেখে দেয়, কলকাতাতে ঘর কেনা রেডি করে রেখে দেয়। এটা বিশ্বাস হচ্ছে না? এই যে আপনারা কিছুদিন আগে শুনেছেন যে চাঁদে তো মানুষ জমিন কিনেছে, শুনেছেন না শুনেননি? যে চাঁদে জমিন কিনেছে। আর ওটা যাক, একটা জেনারেল উদাহরণ দিই, আপনারা দিল্লি, পাটনা, পাঞ্জাব, আদিয়ানা, লুধিয়ানা সফর করেছেন। এবার যারা দিল্লি যাবেন 10 দিন 15 দিন 1 মাস আগে তারা টিকিট কাটবে যে আমি হালা ট্রেনে যাব। এবার যেমনই আপনার টিকিট কাটা হয়ে গেল, সাথে সাথে আপনাকে টিকিট মাসের একটা টিকিট দেবে কম্পিউটারওয়ালা, ওতে আপনার ট্রেনের নাম লেখা থাকবে, ওতে আপনার কোচ নম্বর লেখা থাকবে, কয়টা ট্রামে এখান থেকে ছাড়বে, কয়টাতে আপনাকে পৌঁছাবে, কত নম্বর আপনার সিট হবে, সবকিছু লেখা থাকে না? থাকে না? যারা বলেন থাকে না? থাকে না? থাকে। এবার দুনিয়াতে যদি মানুষ এতখানি তারাক্কি করতে পারে আল্লাহর দেওয়া জ্ঞানে, তা আল্লাহ রাসূলের পরে এই হাদিসটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে না যে নবী বলেছেন দুনিয়াতে তুমি এখানটা আল্লাহর জন্য ঘর বানাও, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে এখানটা ঘর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। ঘর বানাবে। তা আজকে আপনি মসজিদ বানাইতে আসেননি, আজকে নিজের জন্য জান্নাতের ভিতরে ঘর বানাইতে এসেছেন। ভাইরে মসজিদ খুব সুন্দর, নামাজ পড়লাম এশারের নামাজ, খুব সুন্দর, ছোট মসজিদ কিন্তু খুব সুন্দর। আল্লাহ যেন এই মসজিদকে কবুল করেন, আর বানানেওয়ালাকে আল্লাহ যেন কবুল করেন। ভাই আজকে এই মসজিদে শুনলাম কাজ হয়েছে, কিছু করজ আছে, আর মসজিদের এখনো কিছু কাজ বাকি আছে। তো ভাই সেই মসজিদটাকে সামনে রেখে, মসজিদটাকে লক্ষ্য করে আল্লাহর ঘরের জন্য আজকে আমরা নিজের একটা ঘর বানাই।
10 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ টাকা খরচ করে দিয়ে কোনো 1 টাকা কারোর কাছে ধার লি না। আর এত বড় সমাজ, এত বড় গ্রাম নিয়ে একটা মসজিদ আজকে আমরা বানাইতে বসেছি। যদি একটা মসজিদ নির্মাণ না করতে পারি, কিয়ামতের দিন আল্লাহর কাছে কি আমরা জবাব দেব? এজন্য ভাই 1 টাকা দিবেন, আপনার কাছ থেকে 1 টাকা নিব। তবে দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে এই ঘরের জন্য মাওলানা আমি 1 কুইন্টাল রডের দাম আমি দিয়ে দিলাম, দেখি কি এমন আছেন একটা? দেখি কোন আল্লাহর বান্দা একটা আছে, মাওলানা আমি 1 গাড়ি বালুর দাম দিলাম, কারণ পালাস্তার করতে কিন্তু এখনো বালু লাগবে। কোন আল্লাহর বান্দা আছেন মাওলানা 10 বড়া 15 বড়া 50 বড়া সিমেন্টের যা টাকা লাগবে আমি দিয়ে দিলাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, দেখি 1 কুইন্টাল রডের দাম বা 1000 ইটের দাম দিয়ে দিলাম। আসেন তো দেখি এলাকার মধ্যে কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, বীর মুজাহিদ এমন আছেন আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা একটা লোক দান করতে পারবেন, একটা লোক 5,000 টাকা দান করতে পারবেন, এবং 50 বড়া সিমেন্টের আমি আপনার রাখলাম আপনাদের উপরে। কেউ 1 বড়া 2 বড়া 3 বড়া 5 বড়া 10 বড়া করে 50 বড়া সিমেন্ট। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এত বড় মজলিসে। মায়েরা খালারাকে বলবো, মায়েরা খালারা আপনারাও দানগালা দিয়ে পাঠান, নাকের কানের হাতের পায়ের যা আপনার গয়নাগাটি আছে, আংটি আপনারা দানগুলো দিয়ে পাঠান। এবং কমিটির লোককে বলবো মা খালারকে পিন্ডালে চাদর দিয়ে পাঠান আপনারা তাড়াতাড়ি করে, আর চাদর ভর্তি করে মায়েরা খালারা দিয়ে পাঠান। আপনারা সময়টাকে নষ্ট না করে ভাই আমার হাতে 10 থেকে 15 মিনিটে আপনারা নিজের নিজের মূল্যবান দানগুলিকে দিয়ে দেন, কারণ আমার পর আরো 2 জন বক্তা আছেন, তারাকে আপনাকে শুনতে হবে। এই জন্য সময়টাকে আপনারা এদিক ওদিক না কাটিয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে একটু আল্লাহর রাস্তে আসেন তো। এবং দেখি 25 জন লোকের কাছে আমি আবদার করলাম 1000 টাকার টাকা, 2 বড়া করে সিমেন্টের দাম। দেখি সর্বপ্রথম বিসমিল্লাহকে করবেন 5000 10,000। দেখি কোন আল্লাহর বান্দা আছেন সিমেন্ট কিংবা 1000 টাকার টাকা 25টা লোক। দেখি কোন আল্লাহর বান্দা আছেন ভাই জীবনে কত টাকা আছে, কত টাকা চলে যায়, সুবহানাল্লাহ। ভাই এই দেখেন আমার হাতে সর্বপ্রথম একটা দান এসেছেন, 2000 টাকার একটা দান এসেছে, মাশাআল্লাহ। শামসুর আলী জামাই 2000 টাকা ফোন পে করে, এটা জি মাশাআল্লাহ। ভাই সালাম করবেন না, সালাম করবেন না? কি নাম ভাই? তাজামুল হক ভাই। এখন 2000, আগে 1000, 3000 হলো, আর 2000 দিয়ে 5000 পারবেন না ভাইজি? হয়ে গেল, নারে তাকবীর, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহুস সামাদ, কত দিন খান বড় রে ভাই, আল্লাহুস সামাদ। মানুষ যদি মানুষের কথা শুনি, আল্লাহ যেন তার কথা শুনবে না, সুবহানাল্লাহ। আমার ভাই তাজামুল হক সাহেব 5000 টাকা দান করলেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এটাকে দিলেন সাইদুর রহমান সাহেব, দুটা বেটা ফৌজি। সাইদুর রহমান সাহেব আমার নানা যান 2000 টাকা দিলেন, চলে গেলেন নাকি? এখানে নাই, সালাম করবেন না একটু? আর 2000 টাকা হাজিপুর একজনে দিয়েছেন, আর হাজিপুর থেকে 2000 টাকা একজন দান করেছেন, মাশাআল্লাহ। তো আমার সাইদুর রহমান আমার চাচতো ভাইয়ের নাম, জি তাহার নানাই হয়ে গেল, বয়সে যখন বড় আছে, তাহার নানা সালাম করবেন একটু। এসে কোন দিকে চলে গেলেন নানা যান? দুটা বেটা ফৌজি, মাশাআল্লাহ। আল্লাহ দেখ ভালো থাকুন, আল্লাহ যেন তার হায়াতকে দারাজ করে, আল্লাহ যেন দুশমনি থেকে যেন আল্লাহ বাঁচাই। তো নানা যান একটু আইছেন, কোথায় আছেন? আমার নানা সাইদুর রহমান সাহেব, এটা নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন কথা ফেলতে পারে, নিজে দড়িয়ে একবারে হুড় হুড় করে হেঁটে চলে আসছে, সুবহানাল্লাহ। ওর কাছে টাকা চাইনি, তার টাকা দিয়ে দিলে, সুবহানাল্লাহ। কতটি হলো? 2500 হলো, 2500। একটা বেটার হলো, আরেকটা বেটার 2500 লাগবে না? হ্যাঁ নানাজি দেন, আল্লাহ ভালো রেখেছেন, ইনশাআল্লাহ ভালো থাকবেন। জি এক কাম করে আর 500 টাকা দিয়ে দেন, 3000 টাকা পুরো করে দেন। নারে তাকবীর। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি নাম না? মোহাম্মদ ফুরকান মুখতার, গ্রাম বাড়ি হাতিরা। হাতিরার মানুষ তো খুব দানি জি, ওরে আল্লাহ, হাতিরার মানুষ খুবই দানি। ওই যে বড় জালসাতে এসেছিলাম, দোয়া করে করে খাসতে গেছে, ভাই এত দান করেছে, সুবহানাল্লাহ। এই দেখেন হাতিনে থেকে একজন ভাই 1000 টাকা দান করলেন, মাশাআল্লাহ। আপনার নাম মাহবুব আলম? আইসেন সালাম করে এলি। মাহবুব মানে হলো পিয়ারা, মাশাআল্লাহ। মাহবুব কথার মানে হলো নামের মানে পিয়ারা। তো ভাই আল্লাহরও পিয়ারা হইতে হবে ইনশাআল্লাহ। আর এখানটা পারবেন না? দিয়ে দেবেন, ফোন পে দিয়ে দেন, যদি নগদ থাকে তো। ফোন পে আছে, ব্যবস্থা আছে নাকি?
হ্যাঁ দিয়ে দিবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, আমার মাহবুব আলম ভাই দিলেন এই আল্লাহ 1000 টাকা, মুখতার ভাই দিলেন 1000 টাকা, ওরে সুবহানাল্লাহ। সাইদুর রহমান নানা জান দিলেন আল্লাহ 3000 টাকা, হাজীপুর থেকে আল্লাহ দিলেন একজন 2000 টাকা, আরো আল্লাহ একজন 500 টাকা, আরো বেনামি থেকে যোগে যোগে আনেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তাদের হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও। আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরের ভিতরে কি হালাতে আছে। হে আল্লাহ, তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ভাই হাজার হাজার করে 2 কলম হলো, 25টা কলম চাইছে ভাই। দেখি 3 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন ভাই। জীবনে কিছু যাবে না ভাই। আল্লাহ রাসূল বলেছেন এক টাইম, এক জামানা এমন আসবে, টাকা নিয়ে আপনি রাস্তাতে বাজারে দেওয়ার জন্য লোক খুঁজে বেড়াবেন, কিন্তু লোক সেদিন পাবেন না ভাই। আজকে আপনার কাছে চাহাচ্ছি, আইসেন আপনারা। আর 23টা কলম কোন আল্লাহর বান্দা আছেন। 3 নম্বরে দেখি কোন পীর মুজাহিদ আছেন। মাশাআল্লাহ, আমার নানা জান, কি নাম নানা আপনার? বেনামিতে 500 টাকা দান করলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনার নাম কি? জি, হাজীপুর থেকে। মাশাআল্লাহ, শামীম নাকি বললেন? হাজীপুর থেকে 1000 টাকা। তাহলে 3 নম্বর কলম হয়ে গেল ভাই। 4 নম্বরে দেখে কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা দিতে পারবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তোমার রহস্য আল্লাহ কে বুঝিতে পারে, ছিল বান্দা বসে তোমার কুঞ্জ বেজারি। হাজীপুর থেকে আল্লাহ এখানেতে এলো, 1000 টাকা আল্লাহ দেখো হাজিরি কইল। ও গো আল্লাহ দয়াময়, দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান। পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুণী, ভবিষ্যতে বিলাই নবীর হাতের পানি। আমিন। আসেন ভাই, আপনার একটু আল্লাহর ঘরের জন্য জালসা। ওরে আল্লাহ, 50টা বড় সিমেন্টের আবদার করেছি ভাই। এত বড় মজলিসে 50টা লোক এক বড় করে সিমেন্ট দিতে পারবেন না? হায় আল্লাহ, এত বড় মজলিস, এটা মসজিদের জালসা, আল্লাহর ঘরের জন্য জালসা। যদি 1 টাকা বড়া দেন, যত লোক আছেন এখনো 200-300 বড়া সিমেন্ট হবে। আল্লাহুস সামাদ। মা ওয়াসু, কি আপনার নাম? মোহাম্মদ তাইমুর। বাড়ি কোথায়? সুখাসন। সুখাসন থেকে মা অসুস্থ, 1000 টাকা দান করলেন ভাই। তাহলে 5 নম্বর কলম হয়ে গেল। 25-এর মধ্যে 5টা চলে এসেছে। দেখি 6 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, তোমার বান্দা তাইমুর আলী সাহেব মার জন্য, হায় রে মা, মা মানে দয়া, মা মানে ময়া। মা অসুস্থ, বেমারি হালাতে আছে। আল্লাহ তোমাকে ডাক্তার মনে করে, সার্জন মনে করে 1000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিয়েছেন। আল্লাহ, মাকে তুমি শেফায়ে কামিলা আজলাতা করো। আযবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। আল্লাহ, মার বেমারিকে তুমি দূর করো। আল্লাহ, তোমার ছাড়া মাকে অন্য কোনো মানুষের মহতাজ করিও না। যতদিন দুনিয়াতে বাঁচবেন সহি সালামত রাখো। আল্লাহ, পাক্কা সাচ্চা তুমি নমাজি করে রাখো। এই আল্লাহ, দিনদার নেককার করে রাখো। আল্লাহর একজন তোমার বান্দা 500 টাকা জমা করে গেল। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ, যতদিন দুনিয়াতে বাঁচবেন ইমানের হালাত রাখো। আমিন। পেশকার আলী, মাশাআল্লাহ। আর 500 পারবেন না নানাজি? আর দেন এক বড়া দাম, এক বড়া সিমেন্ট গালা দিয়ে দেন। বিসমিল্লাহ করে। মানিক ট্রাক্টর वाला, মানিক, মানির ট্রাক্টর, মানির। এ ভাই, মানির ভাই সালাম করবেন না জি? শুনেন শুনেন শুনেন। আল্লাহ, হাজি আর লাখটা এত ছুঁচলে যে মনে হয় টাওয়ারও ফেল হয়ে যাবে। আর 1000 টাকা দিয়ে পারলে ইচ্ছে। সুবহানাল্লাহ। মানির ভাই, শুনেন, 1 গাড়ি বালুর দাম দেন না আপনি? জীবনে কি আছে ভাই? হ্যাঁ, ছেলে পিলাকে তো 1500 টাকা হলো। 1500 এক গাড়ি বালু পাওয়া যাবে? সাদিক ভাই, শুনেন না, আর 1000 টাকা দিয়ে পাঠান। 1000 টাকা দিয়ে দেন, ঠিক আছে? 1000 টাকা দিয়ে পাঠিয়ে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সাদেক হোসেন ভাই 1000 টাকা, মানির ভাই 1000 দিলেন, 1000 টাকা ছেলে পিলা দিয়ে পাঠাইছেন। মাশাআল্লাহ। আর একজন বেনামিতে আল্লাহ 1000 টাকা। আল্লাহ, দেখো তোমার বান্দারকে তামাশা। আল্লাহ তোমাকে কত ভালোবাসে, তোমার ঘরকে কত ভালোবাসে। না দেখে আল্লাহ তোমাকে বিশ্বাস করেছে। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো। হাজিপুর থেকে আজাদ ভাই 1000 টাকা। মাশাআল্লাহ। হাজিপুরের মেলায় লোক এসেছিলেন জি। হাজিপুর থেকে আজাদ ভাই জি,
এটা ঘুরিয়ে দেবো। আচ্ছা, মাশাআল্লাহ। এই দেখেন, কি নাম হলো আপনার? বিহাই নাকি রাজা পুকুর বাড়ি আব্দুল শুকুর। এক বড়া সিমেন্ট আর 400 টাকা নাকি? ওই এক বড়া সিমেন্টের দাম দিলেন, মাশাআল্লাহ, নারে তাকবীর। দেখেন, এক বড়া সিমেন্টের দাম 400 টাকা, বিসমিল্লাহ করে দিয়েছেন। 50 বড়ার মধ্যে এক বড়া চলে এসেছে। মা খালাকে প্যান্ডেল কাউকে পাঠান নি নাকি? হ্যাঁ, পাঠান, তাড়াতাড়ি করে পাঠান। তুজির আলম বাপ মারা গেছে 2000। আহা, তুজির আলম, কোনটা তুজির ভাই? আহা হা, ঠিক আছে, মাশাআল্লাহ। আব্বার জন্য 2000 টাকা, মার জন্য আর 1000 দিবেন না ভাই? হ্যালো, মা বাপ মারা গেছে তো আপনার পরে ময়া নাই, নানিটার পরে ময়া, একটা 500 টাকা দেন। হ্যাঁ আল্লাহ, তো পরে খানা বানিয়ে খাওয়াবে না? জাহান নামে 1 টাকা দিলে না, জি মৌলভী সাহেব চাইছিল তো 100 টাকা কমসে কম দিয়ে যেন, তা মানা করতে হবে, ঘর থেকে নাস্তা বানিয়ে দিয়ে নেবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো হাজি সানাউল সাহেব 1000 টাকা, হাজিপুর থেকে হাজি সানাউল সাহেব 1000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহর একজন 100 টাকা, জাযাকুমুল্লাহ এ রব্বুল আলামিন, সুবহানাল্লাহ। 100 টাকা আমার নানির জন্য দিয়ে দিলেন। এ নানি দেখেন, আমার তুজির আলম নানা জান কত ভালোবাসে নানি আপনাকে, দেখেন 100 টাকা চাইলে দিয়ে দিলে, সুবহানাল্লাহ। খুব আদর করিয়েন নানিকে, খুব আদর করিয়েন। ওরে সুবহানাল্লাহ, গুম নামে আরো একজন আল্লাহ। আর 300 টাকা পাইলেন না যে ভাই, গুম নামে 1000 টাকা হয়ে যেত কলমটা, সুবহানাল্লাহ। আল্লাহ 2000, 1000, 200, 700 করে দান করলেন। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। হে রব্বুল আলামিন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ, তাদেরকে কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আর মর নবীকে ডেকে নিলেন, আর মর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মাশাআল্লাহ। কি নাম আপনার? কি ভুলে গেছিলাম চাচা, আব্দুল গাফফার। জোড়া লাগাতে পারবেন না? জি, এক বড় সিমেন্ট গালা দিয়ে দেন, পালাস্টার হবে একবারে।